নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। পরিব্রাজক সূর্যযোগীর ৫৭তম জন্মোৎসব জন্মভূমি লছিপুরে। ঘাটাল ব্লকের মোহনপুর জিপির অন্তর্গত কৃষিজীবী প্রধান গ্রাম লছিপুর। এই পূর্ণ জন্মভূমিতেই ইংরাজির ১৯৬৭ খ্রিস্টাব্দের ২২শে জুন সৃজনশীল অম্বুবাচী তিথিতে জন্মগ্রহণ করেন সূর্যযোগী উমাশঙ্কর মহারাজ। তিনি কৃষিজীবী বাবা শ্রীকান্ত বাগ ও মা বিমলা বাগের কনিষ্ঠ পুত্র। বাল্যকাল থেকেই আধ্যাত্মিক চিন্তায় বিহল হতেন। এই টানেই যৌবনে গৃহ ছেড়ে দীর্ঘ ৬ বছর ৭ মাস ব্যাপী কর্মবীর স্বামী বিবেকানন্দ ও জীবনতীর্থ শ্রী চৈতন্যদেবের মতোই আধুনিক যানবাহন সভ্যতায়ও পায়ে হেঁটে সমগ্র ভারত পরিক্রমা করেছেন। হিমালয়ের গুহাকন্দর থেকে দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলবর্তী হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পণ্ডিচেরিতেও ঋষি শ্রী অরবিন্দ আশ্রমেও আধ্যাত্মিক ও বিজ্ঞানভিত্তিক সূর্যযোগের সাধনা করেছেন। নিজ জন্মভূমিতে গড়ে তুলেছেন ইউনিভার্সাল পিস সেন্টার, যা আধ্যাত্মিক সূর্যযোগের প্রশিক্ষণ সহ সমাজ সেবার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এই সেন্টারে শ্রীমতী স্মিতা চ্যাটার্জিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষা করে ভারতে কোভিড কালের শেষ পর্যায়ে পুনরায় প্রায় ৩ বছরকাল নিরন্তর সাধনায় বেরিয়ে এক গোধূলি ক্ষণে সূর্যযোগী মহাবতার বাবাজি মহারাজের আদর্শে প্রাণিত হয়ে তিনি মানবতার পুনরুদ্ধারে, পরোপকারে, পরম ব্রত পালনে সংসার সাধনার সুরক্ষিত গুহা নামক একখানি গ্রন্থ রচনা করেছেন। এদিন তার ৫৭তম জন্মদিন পালনে সান্ধ্যকালীন তার মাতৃভূমি স্বীকৃতি দিবস অনুষ্ঠান মঞ্চে এই গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শীর্ষতলে নবনির্মিত কক্ষেরও দ্বারোদ্ঘাটন করা হয়েছে। এই সময় সূর্য যোগ শিক্ষানবিশদের সাথে আত্মীয় পরিজন সহ আরও সামিল ছিলেন সদানন্দজি মহারাজ, দেবাশিস ধর, বিজ্ঞান গবেষক ডক্টর সুমন মাইতি, অজয় হড়, গৌরীশঙ্কর বাগ, তাপস কুমার পড়ে, স্মিতা চ্যাটার্জি, রামপ্রসূতিজন। এক বিন্দু আমাদের যদি ১ মিনিট যদি আমরা শ্বাস বন্ধ রেখে দিই, আমাদের সব কিছু থাকবে, চোখ কান নাক ইত্যাদি সব কিছুই থাকবে, কিন্তু আমাকে মৃত বলে ঘোষণা হবে। যার পায়ে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তাকে হরিবোল দিয়ে তাকে শ্মশানে নিয়ে যাব। বিশ্ব ব্রহ্মাণ্ডের গুচ্ছ রহস্যকে কেউ উপলব্ধি করতে পারে, তারপরে আমি বলে কোনো শব্দ যে থাকে না, আমি কে, আমির অস্তিত্ব কিছু নেই। আমার সাথে পরম ব্রহ্মের সম্পর্ক যেদিন স্থাপন হবে, সেদিনকে আমি বিশ্বজগতের যে নিগূঢ় তত্ত্ব, বিশ্বজগতের রহস্য, সেটা উপলব্ধি করতে পারবো। আগুনকে কন্ট্রোল করতে পারবেন না, বজ্রপাতকে কন্ট্রোল করতে পারবেন না, বায়ুকে আপনার ভেতর দিয়ে চালিয়ে দিয়েছে। বায়ুটা তো বাইরের বস্তু, কতটা অক্সিজেন আছে মেপে আমরা কেউ দেখি, কিন্তু অহরহ আমি ঘুমিয়ে পড়েছি, বায়ুটা যাচ্ছে আমার প্রাণকে চালাচ্ছে। তাহলে দুটো অস্তিত্ব, বায়ু প্রাণকে চালাচ্ছে, বায়ু যদি না যায় প্রাণ চলবে না, হার্ট অ্যাটাক হয়ে আমি মারা যাবো যদি নাকটা কোনো রকমে বন্ধ হয়ে যায়। তাই সেই গবেষণাটা আমাদের ইতিমধ্যে দরকার হয়ে পড়েছে, যে বায়ুর বন্ধুত্ব করব, বন্ধুত্ব অন্য বন্ধুত্ব ছেড়ে দিয়ে, স্বার্থের বন্ধুত্ব ছেড়ে দিয়ে কিন্তু আমরা বায়ুকে পরম বন্ধু করে অবলম্বন করব। সেই বায়ু আমাদেরকে দীর্ঘস্থায়ী করবে, আমরা হাজার হাজার বছর বেঁচে থাকব এবং আমরা অতীন্দ্রিয় রাজ্যের ইউনিভার্সাল সেই যে ব্রহ্মাণ্ডের খবর আমরা জানতে পারবো। আমরাই দেবতা, আমরাই মুনি, আমরাই ঋষি, আমরাই পিতা, আমরাই মাতা, আমরা সব কিছু। সেই গুচ্ছ রহস্যটুকু আজকে শুনবার জন্য আপনারা বসে আছেন। সেই গুচ্ছ কথাটি স্বামীজি আমাদের অনেক কষ্ট করে সেই জ্ঞানগঞ্জ থেকে বা নৈমিষারণ্য থেকে নিয়ে এসেছেন। দেখবেন কেমন করে সেই বায়ুকে অবলম্বন করে আমরা এই মানবত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারি, সেই কৌশল সকলের শুভকামনা করার। তাই আজকে সেই মাতৃভূমির স্বীকৃতি দিবসে আজ আমার পরম সৌভাগ্যের দিন, যেই দিন পৃথিবী মাতা আমাকে গ্রহণ করেছিলেন এই ভূমিতে জন্মগ্রহণ করার, এবং আমার মা বাবা তারা যে অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনে আমাকে এই পৃথিবীর ভূমিতে নিয়ে আসার সৌভাগ্য অর্জন করার সৌভাগ্য দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমার
ভাষা নেই তাদেরকে ব্যক্ত করার। আমি তাদের কাছে প্রণাম জানিয়ে এবং সমস্ত প্রেমী সকলের মধ্যে যেই শুভ শক্তি, শুভ মহান আত্মা, মহাত্মা যারা রয়েছে তাদেরকে সবাইকে প্রণাম করে আজকে আমার বক্তব্য এখানে বিশ্রাম দিলাম। ধন্যবাদ।